চাইনিজদের মাথায় কত যে বুদ্ধি সেটা দেখেন, এটা না দেখলে কেউ বুঝতে পারবেন না। দেখেন এরা কিভাবে একটা গাড়ি চালিয়ে ঠিক দুতলার মতো করে চলাফেরা করতেছে। আসলে দৃশ্যটা অনেক সুন্দর। এদিকে দেখুন একটা লোক তার স্ত্রীকে খুব যত্ন করতেছে হাসপাতালে বেড়ে, যেখানে তাকে তুলতে হচ্ছে নিজেকে একা একা। কীভাবে তুলতেছে কত পদ্ধতি দিয়ে। এত বুদ্ধি যদি ওদের মাথায় না থাকে এটা কখনো সম্ভব না। দেখতে পাচ্ছেন চারপাশে বেল্ট দিয়ে বেঁধে তাকে তুলে এখন নিয়ে যাবে। তাকে আস্তে আস্তে উঠে বসানো হচ্ছে। তাকে বসানোর পরে সেই বেল্টের মাধ্যমে রিমোট দিয়ে তাকে কমেরে বসিয়ে দেওয়া হচ্ছে। তাকে কমেটে বসানো শেষ হয়ে গেলে এবার তাকে এনে তার স্ট্রেচারে তুলে নেওয়া হবে। দেখুন আস্তে আস্তে কিভাবে তাকে কমেটে বসিয়ে দিল। এরপরে স্ট্রেচারে তুলিয়ে নিল। তুলে নেওয়ার পর তাকে এখানে আস্তে করে বসিয়ে দিল। তাকে বসানোর পর এখন তার বেলটা ধীরে ধীরে খুলে নিচ্ছিল। এই হলো চাইনিজদের এত বুদ্ধি, যা বলে বোঝানো যাবে না ওদের মাথায় কি। এই দেখেন এদিকে বাসমান পদ্ধতিতে ধান চাষ কীভাবে করতেছে। ভাসমান পদ্ধতিতে ধান চাষ করে কেটেও নিচ্ছে। আর এদিকে দেখুন একটা রোবট বানিয়ে একটা মেয়ে এত সুন্দর করে রোবট বানিয়েছে, এত সুন্দর যা বলার মতো না। সবাই এটা দেখেও চমকে যাবেন। দেখতে মনে হচ্ছে সেম একটা মেয়ের মতো, একটা সেম অবিকল মেয়ের মতো। এরপরে দেখতে পাচ্ছেন একটা চেয়ারকে কিভাবে বিছনা বানানো যায়, একটা সোফা বানানো যায়। তারপর দেখতে পাচ্ছেন একটা ফ্যাব স্টুডেন্টের টঙ্গু খেটে কীভাবে ফ্যাব স্টুডেন্টটা নলের ভিতর পাইপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। পদ্ধতিটা দেখুন যেন। এদিকে দেখুন কিভাবে মেশিনের মাধ্যমে ধান চাষ রোপণ করতেছে। ওদের পদ্ধতিটা জাস্ট অসাধারণ। আর এদিকে দেখুন ঘাস চাষ করে ঘাস কেটে কীভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, তা অবশ্যই সব বুদ্ধিমানরাই পারে। উপরেই তুলে নেওয়া হচ্ছে সব গাছগুলা। আর এদিকে দেখুন একটা ট্রেনের রাস্তার জন্য কীভাবে এদিক থেকে ওদিকে রাস্তাগুলো খুব সহজে জোড়া লাগিয়ে দিচ্ছে। আর এদিকে দেখুন ভাগার হরিণটি খুব হিংস্র হয়ে আসে। বাঘ হরিণকে শিকার করতে গেলে কিন্তু সে নিজেই উল্টো পড়ে যায় নিচে, আর হরিণটি চলে। আর এদিকে দেখুন একটা চাইনিজ বোন কীভাবে তার কাপড় বুনন করতেছে সেটা দেখানো হচ্ছে। খুব নিখুঁত করে এত সুন্দরভাবে বুনন করতেছে যা অনেক দেখতে ইচ্ছে করবে। তার বুননটা অনেক অনেক সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা গাড়ি নিয়ে খেলতেছিল, তার মধ্যে একটা গর্তে পড়ে গেল আর এদিকে ভালি দিয়ে দিচ্ছিল। আর কুকুরটি দেখতে পেল, তখন সে একটা গাড়ি আসতেছে দেখলো, তার মালিককে বলল এখানে আসতে। কিন্তু মালিকটি যখন এসে গর্তের মধ্যে কিছু খুঁজতে হঠাৎ করে দেখতে পায় এখানে একটা বাচ্চা। তারপরে দেখতে পায় আরও একটি বাচ্চা। তখন বাচ্চা দুটিকে সে ভালির থেকে নিয়ে তুলে নিয়ে চলে আসলো।